মসজিদের সম্মানিত খতিব তরুণ আলমউদ্দিন মুফতি আনাস বিন ইদ্রিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলের হাদিস, রাসূল বলেন ইসলামকে 5টা ভিত্তির উপরে স্থাপন করা হয়েছে। 5টা স্তম্ভের উপরে যখন ইসলামকে বসানো হইল, ইসলাম নামক চাদরটা 5টা পিলারের উপরে দাঁড় করানোর পর, বিছানোর পর মাঝখানে কোনো খুঁটি না থাকায় চাদরটা নিচের দিকে নেমে গেছে। আল্লাহ রাসূল বলেন জাররাতু সানামিল ইসলামি আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই ইসলাম নামক চাদরটাকে সমন্বিত করছে যে পিলার, ওই পিলারের নামই হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আতাউর রহমান বিক্রম করে মোল্লা ওমরের ভূমিকায় বাংলাদেশে আবির্ভাব হয়েছে। সকলকে ডাক দিয়েছে এই আয়েশা মনির ধর্ষকের উপযুক্ত বিচার করার জন্য। প্রশাসন যদি এই উপযুক্ত বিচারের ব্যর্থ হয় এবং যদি পশ্চিমাদের ভূমিকা পালন করে, তো আমরা তৌহিদি জনতা তালেবানের ভূমিকায় রাস্তায় অবতীর্ণ হব। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন এই ভারত উপমহাদেশের শান্তি একমাত্র একটা বিজয়, একটা কাফেলার মাধ্যমে আসবে। রাসূল বলেন লা ইয়াগজুয়ান্না লাকুম জাইশুল আল হিন্দ, হিন্দুস্তানে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে, আল্লাহর এত পছন্দনীয় বান্দা হবে, ইয়াগফিরুল্লাহু যুনুবাহুম, আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করবেন। রাসূল বলেন কোন তন্ত্রমন্ত্রে তোমাদের বিজয় হবে না। রাসূল বলেন ইয়াফতাহুল্লাহু আলাইহিম, এই কাফেলার মাধ্যমে আল্লাহ তাআলা চূড়ান্ত বিজয় দান করবেন। এই কাফেলা বিজয় আবির্ভাব হওয়ার পর ইয়াতুনা বিমুলুকিহিম মুগাল্লিলিনা বিসসালাসিল, সমস্ত স্বৈরাচারী শাসককে তাদের মস্তক থেকে গলায় বেড়ি পড়ায় রাস্তায় হেঁচড়া নেমে নিয়ে আসবে। আমরা ওই কাফেলার অপেক্ষায় আছি, ওই কাফেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। এই জঙ্গি ইসকন সংগঠন প্রকাশ্যে জঙ্গি কার্যক্রম করার পর প্রশাসনের নীরবতা আমাদেরকে আশ্চর্যান্বিত করতেছে। আমাদের টাকায়, আমাদের ট্যাক্সের পয়সায় তারা চলে, তারা আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় এবং তারা যদি ইসকনকে নিষিদ্ধ করতে যায়, যদি গৌর গোবিন্দের ভূমিকা পালন করে, স্পষ্ট বার্তা আমাদের প্রশাসনের কাছে থাকবে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি ইসকনকে নিষিদ্ধ না করা হয়, তো আমরা শাহজালালের উত্তরসূরি হিসেবে ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ।